জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের আরো 13 সদস্য। তারা নাপনদ পেরিয়ে টেকনাফ কোস্টগার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা পিআরও শরীফুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফের নাপ নদীতে নতুন করে আরো 13 জন বিজিপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে কোস্টগার্ড উক্ত বিজিপি সদস্যদেরকে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের 11 বিজিবির নিকট হস্তান্তর করে। এ নিয়ে 274 জন বাংলাদেশে অবস্থান গ্রহণ করেছে। তাদের ফেরত পাঠানো প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ঈদের দিন থেকে রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তুমুল চলমান যুদ্ধে একের পর এক মোটার শেল, গোলার বিকট শব্দে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন। নতুন করে কিছু মিয়ানমারের বিজেপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে উল্লেখ করে টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। টেকনাফ সীমান্তের বাসিন্দা মোহাম্মদ ইসলাম বলেন, গত রাতেও সীমান্তে মিয়ানমার থেকে বিকট গোলার শব্দ পাওয়া গেছে। ওপারে যুদ্ধের কারণে টিকতে না পেরে দেশটির বিজেপির সদস্যরা বাংলাদেশে পালিয়ে আসার খবর পাচ্ছি। এছাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গারাও অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে জেনেছি। নতুন করে সীমান্ত দিয়ে কিছু মিয়ানমারের বিজেপি সদস্য ঢুকে পড়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আদনান চৌধুরী। তিনি বলেন, বিজেপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। সীমান্তে আমরা সবাই মিলে কাজ করছি, পাশাপাশি সীমান্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সতর্ক অবস্থানে আছে। এর আগে গত 11 মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিলেন 179 জন মিয়ানমার বর্ডার পুলিশ বিজেপি সদস্য। তারাও নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নে রয়েছে। তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এরও আগে গত 2 ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের উপারে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে গত 4 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসে বিজেপি সহ 330 জন। এর মধ্যে 302 জন বিজেপি সদস্য, 4 জন বিজেপি পরিবারের সদস্য, 2 জন সেনা সদস্য, 18 জন ইমিগ্রেশন সদস্য ও 4 জন বেসামরিক নাগরিক ছিলেন। গত 15 ফেব্রুয়ারি তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়।